শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। ওরা এত তাড়াতাড়ি মরে যায় কেন? হ্যাঁ, উপভোগও করতে পারলাম না। কেন এখানে কোনো মেয়ে নেই? মহামান্য সম্রাট, সম্রাজ্ঞী ওই দেখা করতে চাইছেন। সম্রাজ্ঞী ওইকে কাল আসতে বলো। মাই লর্ড, আমার ধৃষ্টতা ক্ষমা করবেন, কিন্তু এতে হাজারো জীবন জড়িত, তাই আমি আসতে বাধ্য হয়েছি। তাহলে মনে হচ্ছে তুমি সবই জানো। আমি কি অনধিকার চর্চা করছি? আমি ইয়ান শুনকে গ্রেপ্তার করতে বলেছি। আরেকবার ভেবে দেখুন, শান্ত হন। আমি এটা সহ্য করতে পারবো না। তাই না? যদি ওই রাজবংশকে উৎখাত করা হতো, সাম্রাজ্যের পতন হতো, সেটা সহ্য করতে পারতে? মাই লর্ড, ইয়ান শুন এখানে চাঙানেই বড় হয়েছে। সে আপনার বিশ্বস্ত। ও, কিভাবে নিশ্চিত হলে? বিশ্বাসঘাতককে ছেড়ে দেওয়ার চেয়ে হত্যা করাই শ্রেয় মনে করি। আমি অনেকদিন সহ্য করেছি, আর পারছি না। চাংআনের ক্ষমতাশালী পরিবাররা, এমনকি তোমার মায়ের পরিবার, সবাই মিলে পদক্ষেপ নিয়েছে বিশ্বাসঘাতকদের নির্মূল করার জন্য।
চাচা, আমাকে ডেকে পাঠিয়েছেন, আদেশ দিন। নিজেই দেখো, এটা একটা রাজকীয় আদেশ। গ্রেফতারের আদেশ? আমি অনুরোধ করছি, আপনি এমনটা করবেন না। তুমি কি বলছো সেটা নিজে বুঝতে পারছো? তুমি এই বংশের সন্তান নও। কিন্তু ইয়ানশুন আমার খুব ভালো বন্ধু, আমি জানি ও বিদ্রোহ করেনি। বিদ্রোহী হোক বা না হোক, আদেশ মানা ছাড়া উপায় নেই। এটা আমাদের পরিবারের সম্মান ফিরিয়ে আনার সুযোগ। আর তুমি যদি না পারো, তাহলে তোমার জায়গায় তোমার ভাই দায়িত্ব নেবে। আমি সেটা বোঝাতে চাইনি, বলতে চাইছি ইয়ানশুন আমার ভাইয়ের মতো। ও কোনোদিন এমন করো গাধা কোথাকার। সংশিফু, ওই মূর্খ বুড়োটাকে রাজসভায় তলব করার পর সম্রাট নিজ হাতে হত্যা করেছেন। সম্রাটের নির্দেশ কে অমান্য করবে? ডিংবেই তার ক্ষমতা হারিয়েছেন, আর তাই তার পরিবার অবশ্যই ধ্বংস হবে। এখন তুমি কি সাম্রাজ্যের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে কিছু অর্জন করবে, নাকি ফুর্তিবাজি করে সারা জীবন নামহীন নগণ্য হয়ে থাকবে? নিজের ভবিষ্যতের ব্যাপারে ভাবো। হুয়ান হুয়ান, ইয়ানশুনকে পছন্দ করে আমি বোকামি করেছি, তাই না? আমি সব সময় ভেবেছি যে মেয়ে ওর হৃদয় জয় করবে সে মেয়ে আমিই হব। কিন্তু আজ আমি বুঝতে পারছি এটা শুধু আমার কল্পনা হয়েই থাকবে। তুমি কত ভাগ্যবান, তোমার কোনো চিন্তা নেই, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কি মনে হয় আমাকে কেউ এমন করে ভালোবাসবে? প্রিন্সেস, মন খারাপ করবেন না। আপনি দুদিন ধরে কাঁদছেন, আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে। এখন আমার কি করা উচিত হুয়ান হুয়ান? মা, আমার ফেরা নিয়ে এত চিন্তিত ছিলেন কেন? আজকের রাতটা খুব ব্যস্ততায় কাটবে, যেখানে প্রিন্স হিসেবে তোমার উচিত হবে পথ থেকে সরে দাঁড়ানো। এই কথার মানে কি মা? তুমি কোথাও না গিয়ে শুধু আমার পাশেই থাকবে। তোমার বোন তার ঘর থেকে বের হচ্ছে না, হঠাৎ কি এমন হয়েছে? হয়তো মেইলি বিষয়ে কিছু হবে। জানেনই তো আপনার মেয়ে কতটা আবেগপ্রবণ। ব্যস্ততায় কাটবে? কি হতে যাচ্ছে? যেন ইয়ানশুন আমাকে আগে পদ্মবীজের স্যুপ খাওয়াতে নিয়ে যেত, আর তখনও আমাকে অনেক মজার গল্পও বলে শোনাতো, আর অনেক সুন্দর সুন্দর উপহারও পাঠাতো। কিন্তু এখন ওই নতুন দাসীটা আসার পর থেকে আমাদের মধ্যে দূরত্ব ধীরে ধীরে অনেক বেড়ে গেছে। আজকেও আমাকে বলেছে যে ও নাকি আমাকে বোন মনে করে। আমি তোর বোন হতে চাইনি। কাঁদবেন না, দরজাটা খোলো। খুলছি। তাজা মাওজিয়ান চা, অসাধারণ। ইওয়ান সং, ইওয়ান চুন, তোমরা কি মনে করো এই রাজকীয় জীবন, সুস্বাদু খাবার, এগুলো পাওয়াটা খুবই স্বাভাবিক? এমন গরম আবহাওয়ায় ঠান্ডা খাবার খেতে পারাটা অনেক মানুষের কাছে স্বপ্নের মতো। আমরা রাজবংশের সদস্য, তাই আমরা বাকি সবার থেকে বেশি অধিকার পাই। কিছু মনে করবেন না মা, আপনি বলেছিলেন আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চান, কিন্তু
কি সব অদ্ভুত বিষয় নিয়ে কথা বলছেন? আসলে মা, আপনি আমাদের কি বলতে চাইছেন? তোমাদের শেকড়কে মনে করিয়ে দিতে চাইছি, একজন প্রিন্স হিসেবে এবং প্রিন্সেস হিসেবে তোমরা দুজন নিজেদের ইচ্ছে মতো যে কোনো কিছু পাওয়ার ক্ষমতা রাখো, কিন্তু তোমাদের এই ক্ষমতাকে অনেকে ঈর্ষা করে। যে কোনো কিছু পেতে পারি এর মানে কি? হ্যাঁ, যা চাই না তাই তো পাচ্ছি, কিন্তু যা চাচ্ছি সেটা পাচ্ছি না। সবাই মনে করে আমরা সৌভাগ্যবান, কিন্তু কেউ জানে না আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কত রকমের কষ্ট ভোগ করি। ইওয়ান সং, ইওয়ান চুন, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে। এটা ঠিক যে তোমরা সবকিছু পেতে পারো যা সাধারণ মানুষ পায় না, কিন্তু দুটো জিনিস বাদে যা কিনা সাধারণ মানুষ পেতে পারবে, কিন্তু তোমাদেরকে সেগুলো ত্যাগ করতে হবে। সে দুটো জিনিস কি? বন্ধুত্ব, ভালোবাসা। তোমাদের আকর্ষণ ভুলে যেতে হবে, আটকে পড়া যাবে না। সেটা কেন মা? তার কারণ ভালোবাসা খুব কঠিন জিনিস। তুমি যত ক্ষমতাবানী হও তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি জড়িয়ে যাও তাহলে মায়া আর ন্যায় বিচারের মধ্যে দ্বিধায় পড়ে যাবে আর অবশেষে কষ্ট পাবে। এটা শুধু তোমাকেই কষ্ট দেবে না, তোমার চারপাশের মানুষদেরও, তোমার প্রিয়জনদেরও কষ্ট দেবে। কিন্তু এটা তো মানুষের প্রবৃত্তি, আমরা তো আর জড়বস্তু না। ভালোবাসাকে কিভাবে পুরোপুরি অগ্রাহ্য করব? সেটাই, জীবনে ভালোবাসা ছাড়া, বন্ধুত্ব ছাড়া আনন্দের আর কি আছে বলো? একদম ঠিক বলেছেন। আনন্দ? তোমরা হচ্ছ প্রিন্স আর প্রিন্সেস, আনন্দ করা তোমাদের কাজ না। এছাড়া তোমরা যা ইচ্ছে তাই পেতে পারো, শুধু ভালোবাসা ছাড়া। এটাই কি যথেষ্ট নয়? তোমরা দুজন এখন এখানেই থাকবে, কোথাও যাবে না। আমি যা বলেছি তা নিয়ে ভাবো। এই নকশাটা ভালো করে দেখো। সকল অস্ত্র আর লোকর সুড়ঙ্গ এই নকশায় চিহ্নিত করা আছে। এই নকশায় তুমি সব কটা বের হওয়ার নিরাপদ রাস্তা দেখতে পাবে। এটা কোনো সাধারণ চুলের কাটা নয়, এর গোপন ক্ষমতা আছে। এটা ছাড়া তুমি গোপন শিবিরে নিজের সঙ্গে অন্য কোনো অস্ত্র বহন করতে পারবে না। তোমাদের সবার জীবন সময় নষ্ট করো না। ওটা বলছি, ওটা বলছি। সময় নষ্ট করো না, হাঁটো বলছি। ভয়ের কিছু নেই সিঙ্গা, প্রিন্সের তরফ থেকে খবর নিয়ে এসেছি। কিসের খবর? এখানে আছে কিভাবে জানলেন? প্রিন্স ইয়ান বলেছেন তোমাকে খুঁজে পেতে হলে গ্রিন হিল কোর্টের গোপন রাস্তায় যেতে হবে, তবেই তোমাকে পাবো। মনে হচ্ছে ওনার আধ্যাত্মিক ক্ষমতা আছে। প্রিন্স ইয়ান খুবই বুদ্ধিমান মানুষ। খবরটা কি সেটা বলুন। পশ্চিম দরজায়, তুমি না যাওয়া পর্যন্ত উনি অপেক্ষা করবেন। ঠিক আছে। শোনো সিঙ্গা, তুমি যাবে তো? প্রিন্সকে গিয়ে বলবেন যদি সময় মতো না পৌঁছাই আমার জন্য অপেক্ষা না করতে। আমি এটা ওনাকে জানাবো।
অদ্ভুত। এই জন্যই প্রিন্স ওকে পছন্দ করেন। আপু, এসো। শোনো, আমি একটা উপায় পেয়েছি এখান থেকে পালাবার। সেটা কিভাবে? পশ্চিম গেটে রাত 9টা থেকে 11টার মধ্যে। কিন্তু সাবধান, কেউ যেন তোমাদের না দেখে। কিন্তু আপু, তুমি কেন আমাদের সাথে যাবে না? আমার এখনো এখানে কিছু কাজ বাকি আছে। কি হচ্ছে বলো তো? আপু, তুমি প্রতিশোধ নেবার কথা ভাবছো? তুমি যদি প্রতিশোধ নিতে চাও, আমাকেও সাথে নাও, আমিও সাহায্য করতে চাই। চিন্তা করো না, যদি আমি বেঁচে যাই রাতে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। কিন্তু যদি সময় মতো না আসি, তাহলে ইয়ানশুনের লোকেরা তোমাদের নিয়ে যাবে। তোমরা উত্তরিয়ানে যাবে আর একটা সুন্দর জীবনও পাবে। আমাকে নিয়ে ভেবো না। আপু, তোমাকে ফিরতেই হবে। আমার যে সৌন্দর্য, তাতে সম্ভ্রান্ত পরিবারে জন্ম হওয়া উচিত ছিল। সব সৌভাগ্য শাওলি ওর কেন? লর্ড ইউ এত ভালোবাসেন, তাও ইয়ানশুনের সাথে যেতে চাইছে। আর আমি মাই লর্ড, শাওবা। শাওজি, কি বলছিলে তুমি? লর্ড ইউকে নিয়ে কিছু? বলছিলাম যে আমরা চলে গেলে লর্ড ইউর দেখাশোনা কে করবে? তুমি তো জানোই উনি আমাদের শত্রু। কেন এখনো তার ব্যাপারে ভাবছো? উত্তরিয়ানে আমরা স্বাধীন থাকবো। ঝিশিয়াং আপু মারা গেছে, লিনসি ভাইয়াও মারা গেছে। আমি, তুমি আর আপু নিজেদেরই খেয়াল রাখতে হবে। ভেবো না। চলেই তো এসেছো, জলদি করো, জলদি। দেরি করো না, জলদি হাঁটো। এখানে তো পৌঁছেই গেছো, কান্না করে কি লাভ? কান্না বন্ধ করো, জলদি হাঁটো বলছি। বরং ভাবো যে মাননীয় শ্রীকে কিভাবে খুশি করবে। তোমরা সামান্য দাসী, তোমাদের কাউকে যদি ওনার পছন্দ হয় তবে তোমাদের সৌভাগ্য। ভেতরে যাও, জলদি যাও, ভেতরে ঢোকো। চুপ থাকবে না, কাঁদবে না, চুপ করো। ভয় পেও না। কোথায় ছিলে তুমি? এত দেরি হলো কেন? আমি পশ্চিম প্রাসাদে মিষ্টান্ন দিতে গিয়েছিলাম। আপনার কি হয়েছে প্রিন্সেস? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? জানি না ঠিক কি কারণে মা হঠাৎ আজ এসে কি সব অদ্ভুত কথা বলে গেলেন। অনেক চিন্তা হচ্ছিল ইয়ানশুনের আবার কোনো বিপদ হয় কিনা। প্রিন্স ইয়ানশুনের? তার আবার কি বিপদ হবে প্রিন্সেস?
তোমার একটা সাহায্য লাগবে আমার। রাজসভায় আজ কি হয়েছিল তার খবর এনে দেবে। হ্যাঁ, অবশ্যই এনে দেব। একটু দাঁড়াও, কাজটা কিন্তু খুব সাবধানে করবে, মা যেন জানতে না পারেন। চিন্তা করবেন না। থামো। মাই লর্ড, আপনি একটু অপেক্ষা করুন। দুজন লোক নিয়ে আমি শহরে গিয়ে খবর নিয়ে আসি। শোন, সব সময় সাবধানে থাকে। খুব বেশি বিপদে না পড়লে ও কখনোই সাহায্য চাইবে না। চিঠির লেখা যদি সত্যি হয় তাহলে কাল খুব সকালেই সম্রাটের সাথে দেখা করব। জিজ্ঞেস করব উনি আমাকে দিয়ে আসলে ঠিক কি করাতে চান। মাই লর্ড, আপনি কি নিশ্চিত? কথা বাড়িও না, রাতে এখানেই বিশ্রাম করব আর কাল সকালে ঢুকবো। যেমন নির্দেশ। হাঁটো, দেরি করো না। জলদি হাঁটো। দাঁড়িয়েছো কেন? হাঁটো। কি হলো? হাঁটো। যাও, সামনে তাকাও। যাও। আরে যাও, হাঁটো। পড়ে যাচ্ছ কেন? কান্না বন্ধ, জলদি, দ্রুত হাঁটো। হাঁটো। এদিকে এসো। এসো বলছি। এদিক ওদিক তাকাবে না। সোজা হাঁটো, একদম সোজা। যাও। এদিকে এসো। যাও। যাচ্ছ না কেন? জলদি যাও। পোশাক পরে মহামান্য ইউএনসির জন্য প্রস্তুত হও। যে অবাধ্য হবে তাকে মেরে ফেলা হবে। এখনই যাও। যাও, তোমাদের হাতে একদম সময় নেই। এদিকে যাও। কাঁধাবে, দেখে হাঁটো। জি, ক্ষমা করবেন। এই ধূপ মানুষকে নেশাগ্রস্ত করে ফেলে, কিন্তু আমাকে করতে পারবে না। প্রিন্সেস, খুবই খারাপ একটা ঘটনা ঘটেছে। বলো, কি হয়েছে? গতকাল সম্রাট সাদা পোশাকে বাইরে গিয়েছিলেন। খাদের পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে একটা পাথর দেখতে পান। ওই পাথরের গায়ে বিদ্রোহী কথা লেখা ছিল। কি লেখা ছিল তাতে? ইয়ান বিজয়ী হবে, সম্রাটের মৃত্যু হোক। প্রিন্সেস, আপনার পায়ে লাগেনি তো? হ্যাঁ। তারপর কি? এরপর কি হয়েছে? বাবা কি বলেছেন? সম্রাটের পর ওয়েইগুয়াং, ঝাওগুই, ইউয়েন হুয়াই এবং অন্যদেরও ডেকেছেন। তারা কি বিষয়ে কথা বলেছে তা জানতে পারিনি, কিন্তু এরপর সম্রাট রাজসভায় সংশিফুকে হত্যা করেন। সংশিফুর উত্তরিয়ানে জন্ম, সেখানকার একজন সেনাপতি। ওই বংশ উত্তরাঞ্চলে ক্ষমতাশীল। ওরা মার্কুইস ডিংবেকে হত্যা করতে চায়। ঝাও দং তিং বাইশিং ফুপোকে উত্তরিয়ানে ফেরত নিয়ে যাচ্ছে।
ওরা তাই এখানে নেই। বাবা ওদের সবাইকে হত্যা করার পরিকল্পনা করছেন। প্রিন্সেস, আমরা এখন কি করব? মানে ইয়ানশুনের বিপদ। এ কারণে মা আজকে আমাকে আর ভাইয়াকে কথাগুলো বলেছিলেন। উনি জানেন যে আর কোনো উপায় নেই। কি হবে? এখন ইয়ানশুনকে জানাতে হবে। প্রিন্সেস, আমাকে ওকে বাঁচাতে হবে। ওকে পালাতে বলবো। আমি ওর সাথে পালাবো। শুধুমাত্র পালালেই বাঁচতে পারবে। ইয়ানশুন বিপদে পড়তে যাচ্ছে। পাশে থাকতে না পারো যদি, তাহলে আমার পথ আটকিও না। তৈরি হও। আচ্ছা। পরিচয় নিশ্চিত হয়েছ? জি, ওরা নিশ্চিতভাবে মার্কুস ডিংবেই। শুরু করো। আমি 30 জন বিশেষ সৈন্য প্রস্তুত করেছি আপনাকে চাঙ্গানের বাইরে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ ঝংইউ। নির্ধারিত সময়ে আমি সিংহা ও তার বোনদের নিয়ে পশ্চিম দরজায় যাব। প্রিন্স সিংহা আদৌ আসবে কিনা আপনি নিশ্চিত? নিশ্চিত থাকো, অবশ্যই আসবে। প্রিন্স, আর কথা নয়, আমি ওদেরকে নিরাপদভাবে উত্তরিয়ানে নিয়ে যেতে চাই। থামো, কে তুমি? ক্ষমা করবেন, আপনাকে চিনতে পারিনি প্রিন্সেস। প্রহরী, আমি বাইরে যাব। আমার পথ ছাড়ো। প্রাসাদের দরজা বন্ধ। এত রাতে আপনি কোথায় যেতে চাইছেন বলুন। আমি কোথায় যেতে চাইছি সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? অবশ্যই না। তাহলে পথ ছাড়ো। নির্দেশ ছাড়া প্রাসাদের দরজা খুললে আমার মৃত্যুদণ্ড হতে পারে। আর দরজা না খুললে আমি তোমাকে হত্যা করব। থামো। সম্রাজ্ঞী। মা, আপনি কোথায় যাচ্ছ?
আসলে বসে থেকে বিরক্ত লাগছিল, তাই বাইরে হাঁটতে যাচ্ছিলাম। মিথ্যে কথা। মা, আগে থেকে আপনি জানতেন তাই না? আপনি জানতেন যে ইয়ানশুন বিপদে পড়তে যাচ্ছে, আর এজন্যই আপনি আমাদের ওই কথাগুলো বলেছিলেন, ঠিক বলিনি? ঠিক। বিষয়টা কেন গোপন করেছিলেন? এখন তো তুমি জানো, কি করতে পারবে? আমি এটা জানাবো ইয়ানশুনকে। তারপর পালাতে সাহায্য করব, ওর সাথে আমিও পালাবো। তোমার বাবা নির্দেশ দিয়েছেন উত্তর ইয়ানে হামলার এবং মার্কোয়েস ডিংবেইকে হত্যার। তোমার কি একদমই মৃত্যুর ভয় নেই? না, আমার কোনো ভয় নেই। যদি দরকার হয় আমি ইয়ানশুনের সাথে মারা যাব। মা, প্রিন্সেস, তুমি ওই সাম্রাজ্যের প্রিন্সেস, তোমাকে বুদ্ধিমতী হতে হবে। যদি পরিস্থিতি ভিন্ন হতো তবে ওর জন্য লড়াই করতে পারতে, কিন্তু যখন ফলাফল সুনিশ্চিত তখন তুমি কোন পক্ষে সেটা তোমাকে জানতে হবে। উত্তরিয়ানের পরিস্থিতি সম্পর্কে আমি এর আগেও তোমাকে বলেছি, কিন্তু তুমি কখনোই আমার কথাকে গুরুত্ব দাওনি। কবে তোমার বুদ্ধি হবে বলো তো? যদি আমি ওকে না বলি তাহলে ও মারা যাবে। ও মারা যাবে, বোঝার চেষ্টা করুন মা। তুমি নিয়তিকে বদলাতে পারবে না। কেন সবকিছু এমন হবে? কেন ওর পরিণতি এমন হবে? এমন নিয়তি আমি কখনোই মানতে পারবো না। আমি ভিক্ষা চাইছি, আমি ভিক্ষা চাইছি মা, আমাকে যেতে দিন, আমাকে ইয়ানশুনকে রক্ষা করতে দিন মা। শুনুন মা, আমি প্রতিজ্ঞা করছি আপনার সব কথা মেনে চলবো। আপনি যা কিছু বলবেন সব শুনবো, কথা দিচ্ছি। ইয়ানশুনকে আমি অনেক ভালোবাসি মা, আমি ওর মৃত্যু চাই না, আমি ওকে মরতে দিতে পারবো না, আমাকে ওকে বাঁচাতে দিন মা। এক সময় তোমাকে এর মুখোমুখি হতেই হবে, তার চেয়ে বিষয়টা এখনই সমাধান হয়ে যাক। একটা সময় পর এই কষ্ট কমে যাবে। প্রিন্সেসকে পৌঁছে দিয়ে এসো। মা, মা, দয়া করে ইয়ানশুনকে বাঁচান, না হলে ও মারা যাবে মা। প্রিন্সেস, প্রিন্সেস ছাড়ো, আমাকে যেতে দাও, প্রিন্সেসকে নিয়ে যাও। অসভ্য, সামান্য সেবা দাসী, এত সাহস! তুই জানিস না, তুই জানিস না আমি কে? মেরে ফেলো ওকে!
অবশেষে আমরা সব ভাই বোন এক হব, সাবধান হব, সবাই এক থাকবো। এটা আমার বোন ঝিশিয়াং এর জন্য। কি যে ভালো লাগছে আমার, বলে বোঝাতে পারবো না। সত্যি ভালো হয়েছে। আমার জীবনে খাওয়া সবচেয়ে সুস্বাদু খাবার। এটা আমার ভাই লিনশির জন্য। আর যেসব নিরপরাধ মেয়েদের তুই খুন করেছিস, লিনশি, এটাই তোর শেষ। ঈশ্বর তোকে মারছেন না, তাই আমি মারবো। আমি গ্রিন হিল কোর্টের সিঙ্গা। বুড়ো শয়তান ইউএনশিপ একটা অমানুষ ছিল, নিরপরাধ মেয়েদের হত্যা করেছে। লর্ড ইউ ওকে হত্যা করতে পাঠিয়েছেন। রেড হিল কোর্টের লোকেরা অত্যাচার করলেও মুখ খুলবে না। লর্ড ইউএ তোমাদের রক্ষা করবেন, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। মহামান্য, মহামান্য, মহামান্য,
বলো কি হয়েছে? লর্ড ইউয়ে নির্দেশ দিয়েছেন সিংহাকে ইউএনসিকে হত্যা করতে। লর্ড ইউয়ে? তোমরা উত্তরিয়ানের বাছাইকৃত বিশেষ যোদ্ধা। আজ রাতে আমি তোমাদের সাহায্যের উপর বিশেষভাবে নির্ভর করে আছি চাঙ্গান ছেড়ে উত্তরিয়ান যেতে। এই যাত্রা বেশ কঠিন, তোমরা সবাই সাবধান থাকবে। উত্তরিয়ানে পৌঁছানোর পর আমরা বিজয় উদযাপন করব। পান করো। বিজয়ের জন্য। প্রিন্স, সময় হয়েছে। খবর! প্রিন্স, আপনার জন্য শহর থেকে একটা জরুরি খবর এনেছি। বলো। রেড হিল কোর্টের ইউএনসি খুন হয়েছেন মাই লর্ড। খুন করেছে সিংহা নামের এক দাসী। মাই লর্ড, আপনি যাবেন না। ঝংইউ, তোমার পরিকল্পনা অনুযায়ী আগাও। নির্ধারিত সময়ে আমি পশ্চিম দরজায় তোমাদের সাথে মিলিত হব। মাই লর্ড, আমাদের হাতে সময় হয়েছে। এটা জরুরি, সিংহাকে বাঁচাতে হবে।夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。